আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভার্চুয়াল ল্যাব জিনিসটা শুনলে আমার হাসি পায় এই কারণে বিকজ মোবাইল কোম্পানিগুলো এমন এমন জিনিসকে এমন ভাবে মানুষের কাছে উপস্থাপন করে যে পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। এনিওয়েজ, ভার্চুয়াল ল্যাব নিয়ে আমি আজকে আপনাদেরকে বেসিক আইডিয়া দিয়ে দিব। ইন ডিটেলসে বলতে গেলে আপনারা পেঁচিয়ে ফেলবেন। সো আমি চেষ্টা করবো যতটুকু ইজিলি পারি আপনাদেরকে বুঝিয়ে দেবো। বাট তার আগে আরেকটা কথা ক্লিয়ার করে নিই, ভার্চুয়াল রুম আমরা অনেক আগে থেকে ইউজ করতেছি। স্পেশালি উইন্ডোজ 10 আসার পর থেকে আমরা কম্পিউটার ভার্চুয়াল রুম ইউজ করি, সেই বহু বছর আগে থেকে। ইভেন আমার মনে আছে 2012-13 সালের দিকে যখন আমরা ইউনিভার্সিটি লাইফের স্টুডেন্ট ছিলাম আর কি, তখনকার সময় কিন্তু আমরা দেখা যায় যে কাস্টম রুম ইনস্টল করার সময় কিন্তু আমরা ভার্চুয়াল র্যাম অর্থাৎ র্যামকে ইনক্রিজ করে দেন কাস্টম রুম ইনস্টল করতাম। সো তখন ছোট ছিলাম, 8-9 বছর আগের কথা, ইউনিভার্সিটি লাইফ, দ্যাট ওয়াজ পাস্ট, তখন করছি, ঠিক আছে। বাট এখন আর এগুলো আসলে কোনো প্রয়োজন নাই দেখে আর কন্টিনিউ করি নেই। বাট সেই পুরাতন জিনিসই যে এখন একটা মার্কেটিংয়ের অনেক বড় স্কিম হয়ে যাবে মোবাইল কোম্পানিগুলোর, এটা ভেবে আসলে খুব হাসি পাচ্ছে। যাক, আমি আজকে বেশি কথা বলবো না, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভার্চুয়াল রুম বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে, যাতে আপনারা ভুল পথে না পারান। বিকজ আগামীতে মোবাইল কোম্পানিগুলো মনে করেন এক্সট্রিম লেভেলের মার্কেটিং করবে ভার্চুয়াল রুম নিয়ে। সো প্রথমেই চলুন তাহলে দেরি না করে শুরু করে ফেলি। বাট আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিন। সো এতে ভবিষ্যতে আমাদের যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। ভার্চুয়াল র্যামের ব্যাপারে কথা বলার আগে আপনাদেরকে র্যামের ব্যাপারটা আমি আরেকবার একটু বলে নিই। এটা আপনারা অনেকেই জানেন, তারপরে আমি একটা বিষয় ক্লিয়ার করে নিই। র্যামের কাজ কি? আপনার ধরেন মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে, আপনি যদি ধরেন ওই অ্যাপসগুলো ইউজ করতে চান, অ্যাপসগুলো যদি ওপেন করেন, সেই অ্যাপসগুলো কিন্তু র্যামের মাধ্যমে ওপেন হবে। সো আপনার র্যাম যত বেশি হবে আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপস ইউজ করতে পারবেন। ইভেন এটা যদি কম্পিউটার হয়, আপনি অ্যাট এ টাইম অনেকগুলো কাজ করতে পারবেন। এটা সব ডিভাইসের ক্ষেত্রেই প্রযোজ্য, যেসব মোবাইলে যেসব ডিভাইসে আপনার র্যাম এবং স্টোরেজ রয়েছে। সো এখন একটা বিষয় হলো, ভার্চুয়াল র্যামের ব্যাপারে মোবাইল কোম্পানিগুলো যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে তাতে বোঝা যাচ্ছে যে আপনি স্টিল আরও অনেকগুলো অ্যাপ ইউজ করতে পারবেন, যতটুকু আপনার র্যামের ক্যাপাসিটি রয়েছে তার থেকেও বেশি। এটা আসলে কিভাবে সম্ভব বা আদৌ কি এটা সম্ভব কিনা, পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে বলি। ভার্চুয়াল র্যাম বোঝার আগে র্যাম তো আপনারা বুঝলেনই। ধরেন আমি এবার আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন আমার হাত হলো 2টা, অর্থাৎ 2GB র্যাম বা 2 টেরাবাইট র্যাম, যেটাই আপনি ধরেন না কেন। এখন আমি যদি চাই আমার এই 2 হাত দিয়ে ম্যাক্সিমাম 2টা ফোন হাতে নিতে পারবো, নিয়ে ইউজ করতে পারবো, ডিসপ্লেতে ইউজ করতে পারবো, টাচ করতে পারবো, তাই না? কিন্তু আমি কিন্তু চাইলে 3টা ফোন অ্যাট এ টাইম কিন্তু আমি 2 হাতে ইউজ করতে পারবো না। নিতে পারবো বাট ইউজ করতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? যদি আমি 3টা ফোন ইউজ করতে চাই, যদি আমার হাত 2GB র্যাম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা ফোন রেখে দিয়ে দেন আমার একটা ফোন নিতে হবে, রাইট? আমার কিন্তু অপশন নাই 3টা ফোন ইউজ করার। বাট ভার্চুয়াল র্যামের ক্ষেত্রে কী হবে জানেন? আমি ওই মোবাইলটা রেখে দিব না, তখন ওই মোবাইলটা আমি আমার পকেটে রাখবো, দেন পকেট থেকে আরেকটা ফোন নিব, যেটা 3 নম্বর ফোন ছিল সেটা ইউজ করব। ঠিক আছে, দ্যাট মিনস আমি বাইরে রেখে দিচ্ছি না, আমি আমার কাছেই রাখতেছি। এটা হলো ভার্চুয়াল র্যামের কাজ। এখন বিষয়টা হলো, তাহলে ভার্চুয়াল র্যাম এত টাইম এতগুলো অ্যাপস কীভাবে কাজ করে, অর্থাৎ একসাথে আমি কীভাবে তাহলে 3টা ফোন ইউজ করতেছি? আসলে আমরা একসাথে 3টা ফোন ইউজ করতেছি না, আমরা একসাথে 2টা ফোন ইউজ করতেছি। বাট যখনই আমাদের 3 নম্বর ফোনটা প্রয়োজন, যেহেতু আমার পকেটে আছে, আমি তো আর অন্য কোথাও রেখে দিচ্ছি না, জাস্ট ওই এক হাতের থেকে ফোনটা রেখে দেন পকেট থেকে আবার ওই ফোনটা বের করে ইউজ করতেছি। যেই অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে আবার পকেট থেকে আরেকটা ফোন নিয়ে ইউজ করতেছি। মূল কাজটা হলো আমি কত দ্রুত সুইচ করতেছি, এই সুইচের স্পিডটা বেড়ে যায়। সুইচের স্পিডটাও আসলে বেড়ে যায় না, বিকজ র্যামই তো সুইচিং করতেছে। ঠিক আছে, দ্যাটস দ্য থিং, আর কিছুই না। ভার্চুয়াল র্যাম হলো আলটিমেটলি আপনার মোবাইলে যে স্টোরেজ আছে না, স্টোরেজের থেকে একটা স্পেস নিবে। যত জিবি আপনি দেখবেন ভার্চুয়াল র্যাম, তত জিবি আপনার স্টোরেজ থেকে এই স্পেসটা নিয়ে নিবে। দেন সেই স্টোরেজের মধ্যে আপনি ওই যে বললাম না, আপনি এক্সট্রা মোবাইলটা রাখতেছি আমি পকেটে, ওই আপনি যে অ্যাপসগুলি আপনি এক্সট্রা ইউজ করতেছিলেন সেই অ্যাপসগুলো ওই স্টোরেজে চলে যাবে, কোনো কাজ হবে না। সো আপনি যদি চান সেই অ্যাপসে ব্যাক করবেন, তখন খুব দ্রুত র্যাম আবার সুইচ করে ওই অ্যাপসে চলে যাবে। নাথিং এলস। এইখানে আপনি অ্যাট এ টাইম কিন্তু কাজ করতে পারবেন। অ্যাট এ টাইম আগে যদি আপনি 5টা কাজ করতেন, এখনও 5টা কাজই করবেন। অর্থাৎ অ্যাট এ টাইম আমি হাতে 2টা মোবাইল যদি ইউজ করতে পারতাম, 2টাই ইউজ করতে পারবো। বাট আগে কি হতো, ধরেন মোবাইলে যখন আপনি অ্যাট এ টাইম 5টার বেশি অ্যাপস ওপেন করতেন, যখন আপনার লিমিট থাকতো 5টা অ্যাপসের ব্যাটারি, 5টা অ্যাপসের উপরে আপনার ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ বেশি ইউজ করতে গেলে তখন একটা অ্যাপস আপনার মোবাইল থেকে অটোমেটিক বন্ধ হয়ে যেত বা কিল করে দিত মোবাইল। ঠিক আছে, সো এখন আর সেটা কিল করতেছে না, এখন সেটা হোল্ড করে আপনার স্টোরেজে পাঠিয়ে দিচ্ছে, এবং সেই স্টোরেজটাই অ্যাকচুয়ালি ভার্চুয়াল র্যাম হিসাবে কাজ করতেছে। কিল না করে এটা হোল্ড করে রাখতেছে। দ্যাটস দ্য থিং। এখানে কিচ্ছু না, আপনি অ্যাট এ টাইম আগে 5টা কাজ করলে 5টা কাজই করতে পারতেন, 2 হাত হলে 2 হাতে 2টা মোবাইল ইউজ করতে পারতেন। কারণ এটাই স্বাভাবিক, কারণ আপনি 2 হাতে কোনো দিনই 3টা মোবাইল ইউজ করতে পারবেন না। জাস্ট একটাই অপশন আছে, আপনি যদি আপনার নিজের কাছে ফোনটা রাখেন। ঠিক তেমনই
ভার্চুয়াল ল্যামের ক্ষেত্রেও সেম, আমি একটু আগে বললাম, আবার আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। বাট একটা জিনিস মনে রাখবেন, যত জিবি ভার্চুয়াল ল্যাম আপনার থাকবে মোবাইলে, তত জিবি স্টোরেজ আপনার মোবাইল থেকে এক্সট্রা চলে যাবে র্যামের জন্য। আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেটা আপনারা মানে আমি তো অনেক ইউজ করছি ভার্চুয়াল ল্যাম, দ্যাটস আমি আমার মোবাইলের ক্ষেত্রে আমি খুব একটা ইউজ করিনি। আগে যখন কাস্টমার আমি ইউজ করতাম তখন ইউজ করা হয়েছে, বাট কম্পিউটারে কিন্তু আমি লং টাইম ইউজ করছি। সো ভার্চুয়াল ল্যামের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো আপনার স্টোরেজটা যদি ভালো কোয়ালিটির না হয়, মানে স্টোরেজের টাইপটা যদি উন্নত মানের না হয়, মানে লো ক্যাটাগরির স্টোরেজ হয়, দেন কিন্তু আপনি ট্রাভেলে পড়বেন। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আপনার স্টোরেজটা যদি ধরেন UFS 2.1 এর নিচে হয়, eMMC 5.1 বা eMMC ক্যাটাগরির হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ভার্চুয়াল ল্যাম্প কিন্তু ল্যাগ করবে, বহুত ঝামেলা হয়ে যায়। অনেক ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে আপনার নর্মাল র্যাম এক ধরনের স্পিড, ভার্চুয়াল র্যামের স্পিড, এটা তো স্টোরেজের স্পিডটা না, যেহেতু এটা স্টোরেজে থাকে, আমি একটু আগে বললাম। সো দুটো যখন ম্যাচ না করে তখন কিন্তু ল্যাগ করে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দ্রুত ফোন নষ্ট হয় যায়। আপনি যদি একটা জিনিস খেয়াল করবেন যে অনেকে কাস্টমার ইনস্টল করার পর মোবাইলের অবস্থা মানে খুব খারাপ হয়ে যায়, তার অন্যতম প্রধান কারণ হলো কাস্টমার ইনস্টল করার সময় অনেক সময় ভার্চুয়াল র্যামের প্রয়োজন হয়। তখন আমরা দেখা যায় যে স্টোরেজ থেকে মানে কিছু জায়গা নিয়ে, মানে ধরেন 2-4 জিবি স্পেস নিয়ে সেটাকে আমরা ভার্চুয়াল র্যাম হিসাবে অ্যাড করে দেন এটা ইউজ করতাম। সো ওই স্টোরেজের জায়গা নেওয়ার কারণেই কিন্তু অনেক সময় কাস্টমার ইউজ করার কারণে প্রবলেম হয়। সো ভার্চুয়াল র্যাম ইজ নট ইজি। ইভেন আপনারা খেয়াল করবেন যেগুলো দামি ফোন আছে, যেমন বাংলাদেশে আমি ভিভো X60 Pro, যেটা 70,000 টাকা দাম, সেই ফোনটাতে ফার্স্ট ভার্চুয়াল রুম দেখেছিলাম। ওইসব ফোনের জন্য ঠিক আছে, তাদের স্টোরেজ ক্যাটাগরি ভালো, সব ভালো, বাট কম দামি ফোনের ক্ষেত্রে যদি স্টোরেজ ক্যাটাগরি ভালো না হয়, দেন কিন্তু ভার্চুয়াল র্যাম আপনাকে লং টাইম ভালো পারফরমেন্স দিবে না। শুধু তাই না, মোবাইল কোম্পানিগুলোর কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ভার্চুয়াল র্যাম নর্মাল ক্যাটাগরি স্টোরেজ দিয়ে দিয়েন না, তাহলে এই জিনিসগুলি যে প্রবলেম হয়, অনেক সময় এমনও আছে যে আপনার পুরো স্টোরেজটা চেঞ্জ করা লাগবে, ইভেন মোবাইলও অনেক সময় ড্যামেজ হয়ে যেতে পারে, মানে আনবিলিভেবল ইস্যু হয়। একে তো রাইট নাও মোবাইল কোম্পানিগুলো ইউআই নিয়ে এখনও খুব একটা ডেভেলপ না, সব কোম্পানির ইউআইতে প্রবলেম হচ্ছে, কারো সফটওয়্যার আপডেট দিলে প্রবলেম হচ্ছে, কারো অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট দিলে প্রবলেম হচ্ছে। তার মধ্যে ভার্চুয়াল র্যাম নিয়ে আসাটা আমি মনে করি না খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হয়েছে, বিকজ ভার্চুয়াল র্যাম অনেক বড় একটা বিষয়। আমরা হালকাভাবে দেখতেছি, বাট আমরা যারা 8-9 প্রায় 10 বছরের মতো ইউজ করতেছি ভার্চুয়াল র্যাম দিয়ে, মানে কম্পিউটারে স্পেশালি, সো আমরা কিন্তু বুঝি ভার্চুয়াল র্যাম ব্যাপারটা তো ইজি গোয়িং না। সো আপনাদেরকে আমি একটা কথা বলবো, ভার্চুয়াল র্যাম যদি থাকে মোবাইলে, এটা একটা জাস্ট সিম্পল ফিচার, এটার জন্য আপনারা কোনো ফোন হুমড়ি খেয়ে সিলেক্ট করবেন না, বিকজ ভার্চুয়াল রুম আপনাদের এক্সট্রা কোনো সুবিধা দিবেন না, আনলেস আপনি যদি মনে করেন যে এক্সট্রিম লেভেলের ইউজার না হন। সো আর মানুষ এত এক্সট্রিম লেভেলের ইউজিং করেও না মোবাইল, কারণ যারা গেমস খেলে তারা গেমই খেলে, তারা একসাথে 5-6টা গেমস খেলে না। যারা রিয়েল গেমার তারা 1-2টা গেমই খেলে, ওইটাতেই টাইম বেশি দেয়। আর আপনি একসাথে 7-8টা অ্যাপসে কাজ করবেন না, হয়তো আপনি ফেসবুক টাইপের অ্যাপস ওপেন করবেন, তো সেগুলোর জন্য ভার্চুয়াল র্যাম খুব একটা নেসেসারি না। বাট ভার্চুয়াল র্যাম থাকলে ভালো, যদি আপনি ছোট ছোট কাজ করেন, সেই কাজগুলো যদি বন্ধ না হয়ে হোল্ড অবস্থায় রাখা যায়, সেটাও তো অবশ্যই উপকারী। সেই ধরনের কাজের জন্য ভার্চুয়াল অ্যাপস ঠিক আছে, বাট ভারী ভারী কাজের জন্য ভার্চুয়াল রুম আমি প্রিফার করি না। সো ভার্চুয়াল রুম নিয়ে আমি অনেক নেগেটিভ বলবো না, ইটস ওকে, বাট এটা কখনোই একটা মোবাইল কেনার জন্য স্ট্রং রিজন হতে পারে না। সো আপনারা ভার্চুয়াল র্যামের দিকে নজর না দিয়ে মোবাইলের আদার্স কী কী জিনিস ভালো রয়েছে, সেটা পারফরমেন্স কেমন, সেটা রিভিউ কেমন, সেটা ইউজার রিভিউ কেমন, এবং সেটার এক্সপিরিয়েন্স কেমন, তার উপর বেস করেই মোবাইল কেনার চেষ্টা করবেন। প্লিজ ভার্চুয়াল রুমকে অনেক বড় আকারে দেখবেন না, বিকজ এটা তেমন কোনো বড় বিষয়ই না যদি আপনি এক্সট্রিম লেভেলের ইউজার না হয়ে থাকে। সো আই হোপ আমার ভিডিও দেখে আপনারা মোটামুটি ভার্চুয়াল র্যাম সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।